একটা মরশুম শেষ হতে না হতেই আগামী মরশুম নিয়ে আলোচনা শুরু করে দিল বিসিসিআই। তাদের নজর এখন 2025-এর মেগা নিলাম। কতজন প্লেয়ার ধরে রাখা হবে বা ছাড়া হবে সেটা নিয়ে চলছে জোর আলোচনা। প্লেয়ার ধরে রাখা নিয়ে ফ্র্যাঞ্চাইজিরা এখন দুই ভাগ। কেউ চাইছে 4 জন প্লেয়ার, আবার কেউ চাইছে 8 জন প্লেয়ারকে ধরে রাখতে। হ্যাঁ ফ্রেন্ডস, আইপিএল 2024 তার চূড়ান্ত পর্যায়ে শেষ করেছে। গত 26শে মে আইপিএল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কলকাতা ও হায়দ্রাবাদের মধ্যে, যেখানে কলকাতা দুর্দান্ত পারফরমেন্স করে হায়দ্রাবাদকে উড়িয়ে দিয়ে তাদের তৃতীয় ট্রফি ঘরে তুলেছে। আর এরই মধ্যে 2025 সালের আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। এই বছর শেষের দিকে মেগা নিলাম অনুষ্ঠিত হবে বলেই খবর। এই মেগা নিলামে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা করেছে বিসিসিআই। প্রতিটা দল মেগা নিলামে প্লেয়ার ধরে রাখার সংখ্যা বাড়ানোর উপর জোর দিচ্ছে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিও এই নিয়ে মতামত প্রকাশ করেছে। মেগা নিলাম কি? সাধারণ নিলামের মতোই এটি, তবে এই নিলামের পার্থক্য হচ্ছে এটিতে সব দল তাদের নতুন করে তৈরি করার সুযোগ পাবে। কিছু প্লেয়ারকে ধরে রেখে বাকি প্লেয়ারদের ছেড়ে দিতে হবে এবং সেই জায়গায় নতুন প্লেয়ারদের সই করাতে হবে। দলগুলিতে সর্বনিম্ন 18 জন খেলোয়াড় এবং সর্বোচ্চ 25 জন খেলোয়াড় থাকতে পারে, যেখানে 8 জনের বেশি বিদেশি খেলোয়াড় রাখা যায় না। খেলোয়াড়দের ধরে রাখার নিয়মই বাকি। নিলামে ধরে রাখার নিয়ম অনুযায়ী একটি দল সর্বোচ্চ 4 জন খেলোয়াড় ধরে রাখতে পারে। এমন পরিস্থিতিতে দলগুলি 5 জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ পায়। যে কোনো দলের সর্বোচ্চ 2 জন বিদেশি খেলোয়াড় ধরে রাখতে পারে। 8 ক্রিকেটারকে ধরে রাখার দাবি। গত 16 এপ্রিল আহমেদাবাদে মেগা নিলাম নিয়ে আইপিএল দলগুলির মালিকদের সঙ্গে বৈঠক করে বিসিসিআই, যেখানে মেগা নিলামের প্লেয়ার ধরে রাখা নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে এই বিষয় নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকদের ভিন্ন মত ছিল। অনেক দলের মালিকেরা এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে, আবার অনেকেই এর বিরোধিতা করেছে। আইপিএল টিমের কিছু মালিক আইপিএলে 8 জন করে প্লেয়ার ধরে রাখার দাবি জানান, আর অনেকেই এই দাবি খারিজ করেন। যারা খারিজ করেন তাদের দাবি, প্রতিটা দল যদি 8 জন করে প্লেয়ার ধরে রাখে সেই ক্ষেত্রে বাকি দলগুলো শক্তিশালী দল তৈরি করতে পারবে না। এই ক্ষেত্রে দুর্বল দলগুলোকে বিপাকে পড়তে হবে শক্তিশালী প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে। যেই সব মালিকরা 8 জন প্লেয়ার ধরে রাখার দাবি করেছিল তাদের অধিকাংশের বক্তব্য হচ্ছে, যেহেতু তারা 3 বছর ধরে একটা দল তৈরি করে, সেই ক্ষেত্রে মেগা নিলামে অধিকাংশ প্লেয়ার ছেড়ে দেওয়া তাদের সমস্যার কারণ হবে। একটা সেট দল ছেড়ে দিলে দলগুলোর সমস্যা বাড়বে। মুম্বাই ইন্ডিয়ান্স যার অন্যতম কারণ। যদিও 4 বা 8-এর এই বিষয়টি নিয়ে বিসিসিআই এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। দেখা যাক বিসিসিআই এর রায় কার পক্ষে যায়, 4 নাকি 8।